নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ৩। সাতক্ষীরার তালা উপজেলার উত্তর নগরঘাটায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের স্বামী স্ত্রী সহ ৩ জন আহত হয়েছেন। সোমবার ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন নবকুমার বিশ্বাস, তার স্ত্রী অলকা বিশ্বাস এবং নবকুমার বিশ্বাসের দিদি গঙ্গা মণ্ডল। এ সময় তাদের নবম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে ঋতু বিশ্বাস পিসির সাথে থাকায় কোনো আঘাত করতে পারেনি দুর্বৃত্তরা। নবকুমার বিশ্বাস মৃত শচীন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় পরিবারের সদস্যরা গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নবকুমার বিশ্বাস ও তার স্ত্রী অলকা বিশ্বাস সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। আহতের ভাই ডাক্তার প্রদীপ বলেন, কেন কি কারণে দাদা বৌদিকে কে বা কারা হামলা করলো জানি না, তারা সুস্থ হলে জানা যাবে। পূর্বে কোনো শত্রুতাও ছিল না কারোর সাথে। আহত গঙ্গা মণ্ডল বলেন, রাতে দাদা বৌদির চিৎকারে ঘুম ভেঙে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে আমিও হাতে পায়ে রডের মতো কিছু দিয়ে হামলার শিকার হই। রাতের অন্ধকারে কে বা কারা কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। হামলার খবর পেয়ে আহতদের খোঁজখবর নিতে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ছুটে যান শিল্পপতি ও সমাজসেবক আলহাজ ইবাদুল ইসলাম। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এম নিউজ। প্রথমে আমাদের ঘরে এই পাশ থেকে গ্রিল বেঁধে রেখেছে, তারপরে এই পাশে টিন খুলে ঢুকেছে। ঢোকার পরে প্রথমে মারে বাবারে মেরেছে, তারপরে আমাদের ঘরে গেছে, ঘরে গিয়ে খাটে ঢুকেছে। তারপরে আমার পিসিরে আমারে মারতে যে পিসিরও মারিছে, কিন্তু পিসির জন্য আমার বেশি একটা লাগতে পারেনি। তারপরে হচ্ছে ওরা চলে বেরোয় চলে এসেছে। তারপরে বাইরে এসে মারে মেরেছে, বাবারে মেরেছে। তখন হচ্ছে মার অনেক অনেক ব্যথা পাচ্ছে, তখন হচ্ছে মা পায়ে কামড়া ধরেছে। তারপর ওরা বেরোয় চলে গেছে। মনে হচ্ছে তো ভেতরে একজনের মতো মনে হচ্ছে, বাইরে আর কতজন ছিল তো জানা। মাথায় সমস্ত পাশে, কানের এখানে লেগেছে, আর ওই পাশে পাশে লেগেছে। বা ওই যে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছে। এই রাত্রে আমাদের এই দরজাটা খুলে ঘরে ঢুকেছে। এবার আমার দাদা আমার ভাই বউ বারান্দাতে শোয়া ছিল, আর দাদা মেয়ে আর আমি ঘরে শুয়েছিলাম। এবার ফট করে দেখি যে খাটের উপরে যেন ঝাঁপ দিয়ে উঠলো এরকম। এবারে আমার পায়ে পা লেগেছে না কি একটা, এর আমি একটু যেন লাথি মেরেছি না কি একটা। এবার সেই পিঠে ঘুম থেকে যে ঠিক মতো বলতে পারছি না। এবারে সেই পিঠেটা আমার বাড়ি দিয়েছে। এইবার তখন আমার দাদার মেয়ে শুয়েছিল, হাজারো ছোট মানুষ। এবার তার আমি সামলাতে গেছি, আমার মানা মানা মেরে ফেললো কি জানি, তোর মা না বাবা, আমাদের মারছে কেন, তোর মা না বাবা, ওরা পাগল হলো নাকি। এইবারে ও বলছে, পিসি চুপ কর, বকিস নে, আমাদের আরো মারবে, বললে আরো মারবে। কিন্তু আমি কিছু দেখতে পাইনি শোনা। এবারে ওই যে ওই খাটার নিচ থেকে ওই ওপরে উঠছে না, তারপরে ওই ওই জায়গাটা আমার ওই মেরেছে, ফট করে কখন চলে গেছে তা আমি চোখে দেখিনি। হ্যাঁ, মাথায়, ঘাড়ে, কানের কাছে, অনেক জায়গাতে অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। দাদার অবস্থা খারাপ। আমার বৌদির তো কথা বলার শক্তিই নেই। মনে হচ্ছে যে খুব সময় লস জিনিসটাই সেরকম হতে পারে। আমার দেখা আর আমার যেমন মেরেছে না, তা আমার মনে হচ্ছে আমার লস ছিপ দিয়ে মেরেছে। এই এই এইখানে আমার বিশাল চোট লেগেছে। আর এই এই এই